গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মিস বেঙ্গলি। আজ আমরা অ্যান অ্যাস্ট্রোলজার ডে গল্পটি পড়তে শুরু করব। এর আগের ভিডিওটিতে আমি অ্যান অ্যাস্ট্রোলজার ডে যে লেখক পরিচিতি সেইটা পড়েছিলাম এবং এই গল্পটি কিসের সম্পর্কে সেই বিষয়ে বলেছিলাম। আজকে আমরা মূল টেক্সটটি পড়া শুরু করব লাইন বাই লাইন। পাংচুয়ালি মানে একদম সময় মতো। অ্যাট মিড ডে, আচ্ছা মিড ডে মানে হচ্ছে আমরা জানি মিড ডে মিল দেওয়া হয়, যেটা মধ্যাহ্ন মানে দুপুরবেলা। তাহলে পাংচুয়ালি মানে একদম সময় মতো, অ্যাট মিড ডে মানে দুপুরবেলা। হি মানে সে, ওপেন্ড এটা হচ্ছে ফার্স্ট টেন্স আছে, ওপেন মানে কি খুলেছিল, হিজ ব্যাগ তার ব্যাগটি, অ্যান্ড এবং স্প্রেড আউট মানে ছড়িয়ে দিয়েছিল, হিজ মানে তার প্রফেশনাল মানে হচ্ছে বৈষয়িক, প্রফেশন মানে জীবিকা মানে যেটা করে কেউ তার নিজের জীবিকা উপার্জন করে সেটাকে বলা হয় প্রফেশনাল। সে তার জীবিকার বা পেশার ইকুইপমেন্ট মানে জিনিসপত্র। তাহলে কী বলেছিল, দুপুরবেলা সে কী করেছিল, সময় মতো একই রকমভাবে সে তার ব্যাগটা খুলেছিল এবং ছড়িয়ে দিয়েছিল তার যে জীবিকার বিভিন্ন জিনিসপত্র। এবং সেই জিনিসগুলির মধ্যে কী কী ছিল, হুইচ কনসিস্টেন্ট বলতে ওই যে ইকুইপমেন্টগুলো তার মধ্যে কী ছিল, কনসিস্টেড অফ আ ডজন কাউরি সেলস মানে কড়ি হয় আগেকার দিনে, কড়িতে বিনিময় প্রথা হতো, এক ধরনের পাথর। তাহলে তার মধ্যে কি ছিল, এ ডজন মানে এক ডজন অর্থাৎ 12টি কড়ি। এ স্কোয়ার মানে একটি চারকোণে পিস মানে একটা টুকরো অফ ক্লথ মানে কাপড়ের টুকরো। উইথ মানে দিয়ে, অবস্কিওর মানে বোধগম্য নয়, যেটা আমরা বুঝতে পারবো না। মিস্টিক মানে একটা রহস্যময় চার্ট মানে তার মধ্যে একটা কি ছিল, চার্ট বা একটা ছবি চিত্র আঁকা ছিল অন ইটস। তাহলে তার মধ্যে ছিল 1 ডজন কড়ি এবং একটি চৌকা আকৃতির কাপড়ের টুকরো, যার উপরে কিছু বোধগম্য নয় এমন কিছু রহস্যময় ছবি ছিল বা চার্ট বা ছক ছিল। অ্যান্ড এবং মানে একটি বান্ডিল মানে একগুচ্ছ অফ পালমাইরা রাইটিং, পালমাইরা মানে তালপাতার লেখা, কারণ আগেকার দিনে পুঁথি সব তালপাতার উপরে লেখা হতো। হিজ মানে তার, ফোরহেড মানে কপালটি, ওয়াস মানে ছিল রেসপ্লেন্ডেন্ট মানে উজ্জ্বল এবং চকচক করছিল। উইথ মানে দিয়ে, স্যাক্রেড অ্যাস মানে হচ্ছে পবিত্র ছাই। অ্যান্ড ভার্মিলন মানে হচ্ছে সিন্দুর। তাহলে তার কপালটা কিসে চকচক করছিল, পবিত্র ছাই এবং সিঁদুরে। অ্যান্ড এবং হিজ আইস মানে তার চোখগুলো স্পার্কেলড মানে জল ছিল বা জল করছিল। উইথ মানে দিয়ে, একটি শার্প মানে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল তাহলে নর্মাল মানে আমরা সাধারণ, একনর্মাল মানে অসাধারণ, গ্লিম মানে কিরণ। হুইচ মানে যেটা, ওয়াস মানে ছিল রিয়েলি মানে আসলত বা সাধারণত বা স্বভাবত। অ্যান্ড মানে একটি আউটকাম মানে ফলাফল। অফ আ কন্টিনিউয়াল মানে অনবরত। সার্চিং মানে খোঁজা। সার্চিং লুক মানে কোনো জিনিস খোঁজার জন্য আমরা তাকে যেটাকে সার্চিং লুক বলা হয়। ফর কাস্টমার মানে হচ্ছে তার মক্কেল। তাহলে তার কপালটা কিসে জল করতো, কপালটার মধ্যে ছিল একটা স্যাক্রেড অ্যাস মানে পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলন এবং সিঁদুর। এবং তার চোখগুলো একটা যেন অসাধারণ একটা জ্যোতি থাকতো। এবং যেটা আসলে কিসের কারণ, তার চোখের এই জ্যোতির কারণ হচ্ছে সে কন্টিনিউয়াসলি কী করতো, সে হচ্ছে মক্কেল খুঁজে বেড়াতো, মানে কে তার আজকে মক্কেল হবে। বাট কিন্তু হুইচ মানে যেটা, হিস মানে তার, সিম্পল মানে সাধারণ, ক্লায়েন্টস মানে মক্কেল বা কাস্টমার্স, টুক মানে নিত, টু বি হবে একটি প্রফিটিক লাইট একটা ভবিষ্যতের আলো। অ্যান্ড এবং ফেল কমফোর্টেড এবং তারা কী করতো, একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো। তার মানে তার যে চোখের যে শার্প যে একটা দৃষ্টিভঙ্গি ছিল বা সে তাকাতো, সেটার কারণ হচ্ছে সে কন্টিনিউয়াসলি তার মক্কেল খুঁজতো। কিন্তু যে সমস্ত ক্লায়েন্টরা, যে সমস্ত মক্কেলরা তার কাছে আসতো, তার ওই জ্যোতিটা দেখে মনে হতো যে এটা কোনো একটা ভবিষ্যৎবাণীর জ্যোতি, এবং তার দ্বারা তারা কমফোর্ট ফিল করতো কারণ তারা ভাবতো যে আমরা ঠিক লোকের কাছে ভবিষ্যৎ গণনা করতে এসেছি। দ্য পাওয়ার মানে ক্ষমতা, অফ হিজ আইস তার চোখের, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্স মানে ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছিল। এটা প্যাসিভ ভয়েস আছে। বাই মানে দিয়ে, দেয়ার পজিশন তাদের অবস্থান। তাহলে তাদের অবস্থানের উপর কী করা ছিল, তার ওই যে চোখের যে দৃষ্টিটা সেটা বাড়ানো হয়েছিল। কেমন, প্লেসড মানে রাখা হয়েছিল, অ্যাস দে ওয়ার তারা ছিল, বিটুইন মানে মধ্যে, দ্য পেন্টেড ফোরহেড তাহলে তাদের যে কপাল, তার কপালের হচ্ছে কপাল, এবং দ্য ডার্ক ডার্ক মানে একটা কালো ঘন, উইস্কার মানে মোটা গোপ, হুইচ মানে যেটা স্ট্রিমড মানে যেটা নেমে এসেছিল, ডাউন হিজ চিক্স মানে তার গাল পর্যন্ত। তার মানে এটা বলছে যে তার চোখের দৃষ্টিটা আরও অনেক অংশে বাড়িয়ে দিয়েছিল তার অবস্থানের জন্য। তার মানে তার চোখগুলো কোথায় অবস্থিত ছিল, তার চোখগুলো ছিল তার উপরে কী ছিল, তার একটা পেন্টেড ফোরহেড ছিল মানে যেটাতে হচ্ছে সিক্রেট ছাই এবং সিঁদুর লেপা আছে,
এবং তার নিচে ছিল একটা মোটা গম, যেটা কতদূর নেমে গেছে, গাল অব্দি। এই দুটোর মাঝখানে কি ছিল, তার চোখগুলো ছিল। তার জন্য ওই চোখের পাওয়ারটা আরো কি করতো, লোককে আকৃষ্ট করতো। তাহলে এইটা দেখার পর, তার চোখের অবস্থান এরকম সিচুয়েশনে দেখার পর, ইভেন এমনকি হাফ উইটস আইস, হাফ উইটস আইস মানে হাফ মানে অর্ধেক, উইট মানে বুদ্ধি, তাহলে অর্ধেক বুদ্ধি সম্পন্ন লোকের চোখও উড স্পার্কল মানে জল জল করতো ইন সাচে সেটিং। সাচে সেটিং মানে এইরকম, যখন সে দেখতো যে একটা মানুষ বসে আছে, যার কপাল হচ্ছে কিসে, পবিত্র ছাই এবং সিঁদুরে একদম মাখামাখি, এবং তার নিচে একটা মোটা গোঁপ যেটা গাল অব্দি নেমে গেছে, এবং তার সেই চোখের জ্যোতিটা দেখে সেই সমস্ত মানুষগুলো কি করতো, তাদেরও ইভেন হাফ উইট আইস মানে তাদের চোখগুলো জল জল করে উঠতো ওই জিনিসটা। টু ক্রাউন মানে কি করা, ক্রাউন মানে কোনো কিছু আমরা জানি মুকুট, তাহলে ক্রাউন মানে বাড়াতে, দ্য এফেক্ট, এফেক্ট মানে ফলাফলটা। হি উন্ড, এখানে উন্ড হচ্ছে উইন্ড থেকে, উইন্ড মানে বাঁধা, উন্ড মানে বাঁধতো। আর স্যাফরন মানে একটি গেরুয়া কালার, মানে কালারের টারবান মানে পাকড়ি অ্যারাউন্ড হিজ। তাহলে এটা তো হলো তার পুরো সেটিং। এবং সেই জিনিসটাকে আরো ইফেক্টিভ করার জন্য সে কি করতো, তার মাথায় কি বাঁধতো, একটা গেরুয়া রঙের, তাহলে তার জন্য সে কি করতো, একটা গেরুয়া রঙের পাকড়ি বাঁধতো। দিস কালার স্কিম নেভার ফেল্ড, দিস কালার স্কিম নেভার ফেল্ড মানে কি বলতো, এই যে কালার স্কিমটা, কোন কালার স্কিমটা, ওই যে এই যে একদম একে তো তার কপালে সিন্দুর আর এসব জিনিস তো আছে, কিন্তু তারপরে ওই যে গেরুয়া রঙের যে একটা পাকড়ি বাঁধতো, সেটা তো আর কোনো দিকেই ব্যর্থ হবে না। মানে এরপর যে কোনো মানুষ দেখলেই তাকে ভাববে কি, সে একজন ভবিষ্যৎ গণনা করে এরকম মানুষ। দিস কালার স্কিম নেভার ফেল মানে এই কালার স্কিমটা কখনো ব্যর্থ হয়নি। পিপিল ওয়ার অ্যাট্রাক্টেড, এখানে যদি আমরা বলতাম এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আছে, এখানে হচ্ছে পিপিল ওয়ার অ্যাট্রাক্টেড মানে কি, লোকেরা আকর্ষিত হতো। যদি আমরা ওয়ারটা না লিখি তখন হবে লোকেরা আকর্ষিত করতো। পিপিল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা তার প্রতি আকর্ষিত হতো। অ্যাস মানে যেমন, বিজ মানে মৌমাছি, আর অ্যাট্রাক্টেড আকর্ষিত হয়, টু কসমোস মানে কসমোস, অ্যান্ড ডালিয়া স্টকস মানে ডালিয়া ফুলের প্রতি। মানে লোকেরা তার প্রতি কিভাবে আকৃষ্ট হতো, যেমন করে মৌমাছিরা কসমোস বা ডালিয়া ফুলের প্রতি আকৃষ্ট হতো। হি স্যাট মানে সে বসতো, আন্ডার মানে নিচে, দ্য বাউস, বাউস মানে শাখা প্রশাখা, অফ আ স্প্রেডিং, স্প্রেডিং মানে ছড়িয়ে যাওয়া, ট্যামারিন মানে তেঁতুল, ট্রি মানে গাছ। তাহলে সে কোথায় বসতো, একটা শাখা প্রশাখাযুক্ত বা ছড়িয়ে থাকা শাখা প্রশাখাযুক্ত একটা তেঁতুল গাছের নিচে। হুইচ মানে যেটা ফ্র্যাঙ্কেল মানে যেটা পাশে অবস্থিত ছিল, মানে যেটা পাশে অবস্থিত ছিল। এ পাথ একটা রাস্তা, রানিং মানে চলে গেছে, থ্রু দ্য টাউন হল পার্ক, টাউন হল পার্কের মধ্যে দিয়ে। তার মানে ঘটনা হলো যে একটা রাস্তা, যেই রাস্তাটা টাউন হল পার্কের মধ্যে দিয়ে গেছে, তার পাশে একটা শাখা প্রশাখাযুক্ত তেঁতুল গাছের শাখার নিচে কে বসতো, ওই অ্যাস্ট্রোলজার। এটাও একটা জায়গা, মানে পরিচিত একটা জায়গা ইন মেনি ওয়েজ। ওই জায়গাটা পরিচিত ছিল বিভিন্নভাবে। এ সার্জিং ক্রাউড, একটা সার্জিং ক্রাউড মানে সবসময় একটা ভিড় লাগতো। ওয়াজ অলমোস্ট মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, মানে একটা ভিড় প্রায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো, কখন থেকে, ওই ন্যারো রোড মানে ছোট রাস্তাটা দিয়ে, সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস মানে অনেক রকমগুলি বাণিজ্য, অ্যান্ড অকুপেশন এবং জীবিকা, ওয়াজ রিপ্রেজেন্টেড মানে হতো, অল অ্যালং ইটস ওয়ে, এবং ওই রাস্তাতে অনেকগুলি ব্যবসা চলতো। কী কী ব্যবসা ছিল, মেডিসিন সেলার্স, তার মধ্যে ছিল মেডিসিন সেলার্স, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার মানে চোরাই যে হার্ডওয়্যার মানে যেগুলো চুরি করে নিয়েছে সেগুলো বিক্রি করতো, অ্যান্ড এবং জাঙ্ক মানে পুরানো জিনিসপত্র, ম্যাজিশিয়ান জাদুকর, অ্যান্ড অ্যাবাবল মানে সর্বোপরি, এটা হলো একটা ইডিয়াম, অ্যাবাবল সর্বোপরি, অ্যান্ড অক্সানার মানে একজন নিলামদার, অফ চিপ ক্লথ মানে হচ্ছে চিপ মানে হচ্ছে সস্তা কাপড়ের একজন অকশনার বা নিলামদার ছিল। হু ক্রিয়েট মানে যে তৈরি করতো, ইনাফ ডিন যথেষ্ট একটা শব্দ, অল ডে সারাদিন, অল ডে, টু অ্যাট্রাক্ট মানে আকর্ষিত করার জন্য, দ্য হোল টাউন পুরো শহরটিকে। তাহলে ওই যে রাস্তাটা যেখানে অ্যাস্ট্রোলজার বলতো, সেখানে আর কী কী ছিল, একটা মেডিকেল সেলার ছিল, ঔষধ বিক্রেতা, চোরাই মাল বিক্রেতা, ম্যাজিশিয়ান জাদুকর, এবং একজন সস্তা যে কাপড় তার হচ্ছে একজন নিলামদার। নেক্সট টু হিম মানে তার পাশে, ইন ভেসিফেরাসনেস মানে হলো প্রচুর চিৎকার, মানে একদম নয়েসি আউটক্রাই মানে প্রচুর চিৎকার করে, কাম মানে আসতো, আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাট। তার নেক্সট টু মানে ওর পাশে, অ্যাস্ট্রোলজারের পাশে প্রচুর চিৎকার সম্পন্ন একটা ভেন্ডর মানে একটা বিক্রেতা আসতো, কিসের, যে ভাজা বাদাম বিক্রি করতো। গ্রাউন্ডনাট মানে চিনে বাদাম, মানে যেটা আমরা মাটির নিচ থেকে যে বাদামটা আমরা পাই। হু মানে যে, গেভ মানে দিত, হিজ ওয়্যার মানে হচ্ছে তার পণ্যের, এ ফ্যান্সি নেম একটা চটকদার বা চমৎকার নাম, এভরিডে ইচ ডে মানে প্রত্যেক দিন সে কী করতো, ওই যে বাদাম, সেই বাদাম ভাজার একটা চটকদার নাম দিত। কলিং ইট এটাকে বলতো বোম্বে আইসক্রিম, কোনোদিন বলতো বোম্বাইয়ের আইসক্রিম মানে মালাই বরফ, ওয়ান ডে একদিন। অ্যান্ড অন দ্য নেক্সট এবং পরের দিন, দিল্লি আমন্ড মানে দিল্লির কাঠবাদাম। অ্যান্ড এবং অন দ্য থার্ড এবং তৃতীয় দিনে, রাজাস ডেলিকাসি। তাহলে কী কী বলতো, কখনো বোম্বে আইসক্রিম, কখনো দিল্লি আমন্ড, কখনো রাজাস ডেলিকাসি।
অ্যান্ড সো অন, এবং আরও অ্যান্ড সো ফোর্থ, এবং আরও অনেক অনেক। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং এর দ্বারা কী করতো, লোক তার কাছে আসতো। কার কাছে আসতো? ওই যে গ্রাউন্ড নাট, ভেন্ডর অফ গ্রাউন্ড নাট, সে বিক্রি করতো, তার কাছে বিভিন্ন লোক আসতো। এ কনসিডারেবল, কনসিডারেবল মানে বেশ কিছু একটা পোর্শন মানে অংশ অফ দিস ক্রাউড, এই ভিড়ের, এই ভিড় বলতে যেই ভিড়টা ওই গ্রাউন্ড নাটের পাশে জমা হতো তার কিছুটা অংশ ডালিড মানে ধীরে ধীরে মানে যাতায়াত করতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ট্রু। তাহলে অ্যাস্ট্রোলজারের কাছে কাস্টমার কোথা থেকে আসতো বেশিরভাগ? যে সমস্ত মানুষেরা ওই যে বাদাম বিক্রেতার যে চিৎকার শুনে কখনো দিল্লি আমন, বোম্বে আইসক্রিম, রাজার ডেলিকেসি, ওখানে লোক আসতো। এবং যেহেতু ওর পাশেই কে বসতো, অ্যাস্ট্রোলজার বসতো, তাই ওখানে যখন মানুষেরা আসতো তার কিছু মানুষ কার কাছে আসতো, অ্যাস্ট্রোলজারের কাছেও আসতো। দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী ট্রানজ্যাক্টেড মানে লেনদেন করতো হিজ বিজনেস, তার ব্যবসাটা, বাই দ্য লাইট, লাইট মানে আলো, অফ এ ফ্লেয়ার, হুইচ মানে যেটা, ফ্লেয়ার মানে একটা আলো, ফ্লেয়ার হুইচ মানে যেটা ক্র্যাকেলড, ক্র্যাকেল মানে কটকট, যার কটকটে আওয়াজ, অ্যান্ড স্মোকড আপ এবং যার ধোঁয়া, অ্যাবাভ দ্য গ্রাউন্ড নট হিপ নিয়ার বাই মানে যেটা হচ্ছে কী করতো, মিলিয়ে যেত। তাহলে সে তার বিজনেসটা লেনদেন করতো কোন আলোতে? সেই আলোর যে ছটাতে, যে আলোর ছটার যে শব্দ এবং সেই ধোঁয়াটা কোথায় মিলিয়ে যেত, ধোঁয়াটা কোথায় মিলে যেত? সামনে যে চিনে বাদামের স্তূপ আছে সেখানে। হাফ দ্য ইনচ্যান্টমেন্ট, হাফ মানে অর্ধেক, দ্য ইনচ্যান্টমেন্ট, ইনচ্যান্টমেন্ট ওখানকার যে মায়াবী, মায়াবী যে পরিবেশ তার অর্ধেক, টপ দ্য প্লেস ওই জায়গার, ওয়াস মানে ছিল ডিউ টু দ্য ফ্যাক্ট এই কারণে, দ্যাট যে ইট ডিড নট হ্যাভ, ইট ডিড নট হ্যাভ মানে এটা ছিল না, দ্য বেনিফিট, বেনিফিট মানে হচ্ছে ও, বেনিফিট মানে হচ্ছে সুবিধা, অফ মিউনিসিপ্যাল লাইটিং মানে মিউনিসিপ্যাল বা পৌরসভার আলো। তাহলে ওই জায়গাটার জাদুময়তার অর্ধেকটা কারণ ছিল যে ওই জায়গায় মিউনিসিপ্যালের কোনো আলো ছিল না। দ্য প্লেস মানে ওই জায়গাটা, ওয়াজ লিট আপ, লিট আপ মানে আলোকিত হতো, বাই মানে দিয়ে সফট লাইটস, কার দ্বারা? দোকানের আলো। ওয়ান অর টু এবং একটা বা দুটোর, হ্যাড মানে ছিল হিসিং গ্যাস লাইট, হিসিং গ্যাস লাইট মানে যে হিস হিস করে যে আওয়াজ হয় সেই গ্যাস লাইট। সাম মানে কিছু, হ্যাড মানে ছিল নেকেড ফ্লেয়ার্স মানে একদম খালি আগুন, স্টাক অন এ পোলস মানে জাস্ট একটা লাঠির উপর লাগানো আছে। সাম মানে ছিল ওয়্যার, সাম ওয়্যার মানে কিছু, লিট আপ মানে আলোকিত হতো, বাই দিয়ে ওল্ড সাইকেল ল্যাম্পস মানে পুরানো সাইকেলের আলোতে। অ্যান্ড ওয়ান অর টু এবং একটা বা দুটো, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজ করতো উইদাউট লাইটস অফ দেয়ার ওন, উইদাউট মানে ছাড়া, লাইটস মানে আলো, অফ দেয়ার ওন তাদের নিজের। তাহলে ওইখানে যে দোকানগুলি ছিল, দোকানগুলি কিছু দোকানে কী ছিল, হিসিং গ্যাস লাইট ছিল, কিছু দোকানে খালি কী করতো, আগুন জ্বালা থাকতো, একটা লাঠিতে ঝুলতো, কিছু ছিল পুরানো যে সাইকেলের ল্যাম্প তার দ্বারা আলোকিত, এবং কিছু মানুষ ছিল একজন বা দুজন যারা অ্যাস্ট্রোলজারের মতো কোনো আলো ছাড়াই তারা ম্যানেজ করতো। ইট ওয়াজ মানে এটা ছিল এ বি উইল্ডারিং ক্রিসক্রস, ক্রিসক্রস মানে একটা আবছায়া, বি মানে বিস্ময়কর, অফ লাইট রেস, লাইট রেস মানে আলোর রশ্মি কী করতো, একটা ক্রিসক্রস মানে যাতায়াত মানে সুন্দর একটা আবছায়া তৈরি হতো, অ্যান্ড এবং মুভিং শ্যাডোজ। তাহলে ওই জায়গাটা কেন বিস্ময়কর ছিল? কারণ হচ্ছে আলো এবং ছায়ার যে একটা যাতায়াত করতো মানে ক্রিসক্রস সিচুয়েশন, কখনো এইদিকে যাচ্ছে কখনো ওইদিকে যাচ্ছে, সেইটাই ওই জায়গাটাকে আরও বিস্ময়কর করেছিল। দিস মানে এটা, সুইটেড, সুইটেড মানে মানিয়েছিল দ্য অ্যাস্ট্রোলজার, দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এবং এটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে বুঝেছে, কারণ অ্যাস্ট্রোলজার মানে কি, যে ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু বলবে, এবং সেখানে যদি এইরকম একটা আলো আবছায়ার সিচুয়েশন তৈরি হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও কি অনেক সুবিধা। ফর দ্য সিম্পল রিজন, সাধারণ কারণে কেন এটা সুবিধা ছিল অ্যাস্ট্রোলজারের, কারণ প্রথম কথা হচ্ছে ওটা হচ্ছে একটা ওই জাদুময়তা সৃষ্টি করে, এবং আরেকটা কারণ কি, সাধারণ কারণ, দ্যাট যে হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড মানে সে কখনো একটু ইন্টেন্ট মানে চাইনি টু বি হতে অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী, হইন যখন হি মানে সে, বিজ্ঞান মানে শুরু করেছিল লাইফ। তাহলে যখন সে জীবন শুরু করেছিল সে কিন্তু একবারের জন্য কি হতে চায়নি, একজন জ্যোতিষী হতে চায়নি। অ্যান্ড এবং হি নিউ মানে সে জেনেছিল নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ মুভমেন্ট। তাহলে সে জানতো না হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটতে চলেছে, টু হিম তার সাথে নেক্সট মিনিট পরের মুহূর্তে তার সাথে যে কী ঘটতে চলেছে সেটাও সে জানতো না। হি ওয়াজ মানে সে ছিল অ্যাজ এ স্ট্রেঞ্জার একজন অপরিচিত, টু দ্য স্টার্স মানে তারাদের কাছে, অ্যাজ ওয়্যার মানে যেমনটা ছিল, হিস মানে তার ইনোসেন্ট কাস্টমার, সে তারাদের কাছে এতটাই অপরিচিত ছিল যেমনটা তার সহজ সরল কাস্টমার অপরিচিত। ইয়ের তথাপি হি সেড থিংস সে বলতো জিনিস, হুইচ মানে যেটা প্লিজড মানে আনন্দিত করতো, অ্যান্ড এবং অ্যাস্ট্রনিস অবাক করতো এভরিওয়ান, কিন্তু তারপরেও সে কিছু জিনিস বলতো, কারণ তার নিজেরও তারার সম্পর্কে সেরকম কোনো নলেজ নেই, কিন্তু তাও তিনি সেগুলো বলতো যেগুলো মানুষকে অবাক করে দিত। দ্যাট ওয়াজ মানে সেটা ছিল মোর আ ম্যাটার অফ স্টাডি মানে সেটা কিসের জন্য ছিল, সে পড়াশোনা করেছিল, প্র্যাকটিস অভ্যাস অ্যান্ড স্টিউড এবং তীক্ষ্ণ গেস ওয়ার্ক মানে অনুমানের জন্য। তাহলে সে কিন্তু এমন নয় যে জ্যোতিষী বলে তারা নক্ষত্র সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু তার দীর্ঘদিনের অভ্যাস মানে পড়াশোনা, প্র্যাকটিস এবং তার তীক্ষ্ণ যে অনুমান ক্ষমতা সেটার দ্বারাই সে কী করতো, মানুষকে অবাক করে দিত এবং এমন কিছু কথা বলতো যেগুলো তারা পছন্দ করে। অল দ্য সেম মানে একইভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার,
এবং সে বলতে এটা হচ্ছে যে একটা সাধারণ যে সৎ ব্যক্তি তার যে একটা ইনকাম, তার ইনকামের মতোই এটাও। অ্যান্ড এবং হি ডিজার্ভ, এবং সে আশা করে দ্য ওয়েজেস, মানে ওই যে মূল্যটা বা বেতনটা হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে যেটা সে দিনের শেষে নিবে। তার মানে এটা বলছে ও যে কাজটা করে সেটা কিন্তু মানুষকে ধরো যে আকাশ নক্ষত্র তারা এই নিয়ে বলছে না, ও হচ্ছে দীর্ঘদিন প্র্যাকটিস করেছে এবং তার তীক্ষ্ণ যে একটা অনুমান ক্ষমতা, এবং তার জন্য তার যে ইনকামটা সেটা আর পাঁচটা যে সাধারণ মানুষের ইনকাম তার মতন। তারপরে হি হ্যাড লেফট হিজ ভিলেজ, হি মানে সে হ্যাড লেফট মানে ছেড়েছিল, হিজ ভিলেজ তার গ্রাম, উইদাউট মানে ছাড়াই, প্রিভিয়াস থট অর প্ল্যান মানে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই সে তার গ্রাম ছেড়ে দিয়েছিল। ইফ যদি হি হ্যাড কন্টিনিউড মানে যদি তাকে চালাতে হতো, দেয়ার মানে সেখানে, মানে যদি সে সেখানে থাকতো, হি উড হ্যাভ ক্যারিড মানে তাকে ক্যারিড অন মানে তাকে করতে হতো দ্য ওয়ার্ক মানে কাজ অফ হিজ ফোর ফাদার্স মানে তার পূর্বপুরুষদের যে কাজ সেটাই করতে হতো। কাজগুলো কি? নেমিং টিলিং, টিলিং মানে চাষ, অ্যান্ড এবং টিলিং দ্য ল্যান্ড মানে জমিতে চাষ দেওয়া, লিভিং মানে বাঁচো, ম্যারিং মানে বিয়ে করো, অ্যান্ড রাইপেনিং এবং বৃদ্ধ হও ইন হিজ কর্নফিল্ড তার খেতে, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং তার পূর্বপুরুষের বাড়িতে। তার মানে যদি না সে বাড়ি ছাড়তো তাহলে তাই কী করতে হতো, তার পূর্বপুরুষরা যা করেছে, কী করেছে, জমিতে চাষ করেছে, তা খেয়ে বেঁচে থেকেছে, বিয়ে করেছে, তারপর তার বয়স হয়েছে এবং সেই অ্যানসেস্টার মানে পূর্বপুরুষদের বাড়িতেই মারা গেছে। বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা কি হয়নি, তার ক্ষেত্রে হয়নি। হি হ্যাড টু লিভ মানে তাকে ছাড়তে হয়েছিল, হোম মানে বাড়ি, উইদাউট টেলিং এনিওয়ান মানে কাউকে না বলে, অ্যান্ড এবং হি কুড নট রেস্ট এবং সে বিশ্রাম নিতে পারেনি, টিল মানে যতক্ষণ না হি লেফট ইট বিহাইন্ড এ কাপেল অফ 100 মাইলস, অর্থাৎ সে এমন কোনো একটা কাজ করেছিল যার জন্য তাকে কী হয়েছিল, তার গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছিল, এবং সে কয়েকশো মাইল অতিক্রম করার পরে প্রথম বিশ্রাম নিয়েছিল। গ্রামবাসীর ক্ষেত্রে ইট ইজ এটা হয় আ গ্রেট ডিল একটা বেশ বড় একটা কাজ, অ্যাজ ইফ যেন অ্যান ওশেন ফ্লোট বিটুইন যেন মনে হবে তার মাঝ দিয়ে কী করেছে একটা সমুদ্র বয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত, এবং পরেরটা আমরা পরের পার্টে পড়ব।